গুড মর্নিং। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে ঘুম থেকে একটু সকাল সকালই উঠেছি। অন্য দিন ঘুম থেকে উঠতে আমার ওই 6:45-7টা বেজেই যায়, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তার কারণ গতকাল রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, যে কারণে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে চলে এসেছি চা করতে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে বাবু সকালে স্কুলে যাবে, আর স্কুলে যাওয়ার থাকলে আমাকে একটু তাড়াতাড়ি উঠতেই হয়, না হলে পরে না বড্ড হুটোপাটা লেগে যায়। কারণ যেদিন স্কুল থাকে সেদিন আমার একটু তাড়া থাকে। ওই সকাল 10টার মধ্যে আমাকে ব্রেকফাস্ট করে দিতে হবে, সকালকার খাবার করে দিতে হবে। আর সকালে আমি মানে যেটা ব্রেকফাস্টে দিই সেটা আমি টিফিনে দিই না, দুটো আলাদা আলাদাই করে দিই। কারণ সকালেও ভাত খেয়ে স্কুলে যায়, তারপর টিফিন করার থাকে। তো সেই জন্য কি হয়, একটু তাড়াতাড়ি না উঠলে শেষের দিকে খুব হুটোপাটা লেগে যায়। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে, তো চলুন একটু রিল্যাক্সে চা খেয়ে নেওয়া যাক। খুব ভালো একটা শান্ত পরিবেশ, খুব ভালো একটা আবহাওয়া, আর তার সঙ্গে একটু নেচার, আর তার পাশে এক কাপ গরমা গরম চা। উফ, এই কম্বিনেশনটা, এইটা যদি আমি পাই, আমি যে কত কিছু ত্যাগ করে দিতে পারবো জানি না। এটা আমার কাছে যে কত বড় একটা ভালোবাসার জায়গা, আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাই, এটা আমার কাছে খুব ভালো একটা সময় বলতে পারেন। প্রথমত এত সকালে দেখবেন খুব কম রাস্তাঘাটে লোকজন থাকে, আশেপাশে কোনো আওয়াজ নেই, মানে একদম চুপচাপ, আর ভীষণ ভালো লাগে, একটা ঠান্ডা হাওয়া আসে। তো এইভাবে আমার চা খেতে যে কি ভালো লাগে কি বলবো। তো যাই হোক, চা খাওয়ার সময়টা আমার একান্তই নিজের। তো যাই হোক, ওদিকে চা খেয়ে যে কিচেনে চলে এসেছি। চা করার সময় সকালবেলায় দেখলাম যে চিনির যে কন্টেনারটা রয়েছে ওটা খালি হয়ে গেছে, তো চিনিটাই ঢেলে নেব। আর তার সঙ্গে মুড়ি গতকালকে নিয়ে এসে রেখেছিল, মুড়ি 2-3 দিন আগে শেষ হয়ে গেছে, তো মুড়িটাও ঢেলে নিলাম। আর ওদিকে বাবু বললো যে মা, আমাকে একটু মুড়ি দিয়ে ভুজিয়া দাও, আমি খাই আর পড়ি। তো দেখলাম ঠিকই, আমরা তো সকালবেলায় চা বিস্কিট খেয়েছি, ও তো কিছু খায়নি, ও এইমাত্র ফ্রেশ হয়ে উঠলো। তো ভাবলাম ওকে একটু মুড়ি দিয়ে ভুজিয়া দিই, ও খাক আর পড়ুক। আর এদিকে আমি ততক্ষণে সকালকার যে টিফিনটা রয়েছে ওটা রেডি করে নিই। সবার প্রথমে আমি টিফিনটাই রেডি করি, তার কারণ খাওয়ার তো যে কোনো কিছু, মানে ভাতের সঙ্গে কিছু একটা ভাজা বা তরকারি করে দিলেও ও খেয়ে যায়, মাছ ভেজে বা ডিম ভেজে দিলে সমস্যা হয় না। তবে টিফিনটা করতেই না একটু বেশি সময় লাগে। আর আমি একটু ভারী টিফিনই করে দিই, মানে একটু হেভি, যাতে ওর পেটটা ভরা থাকে দুপুরবেলায়। কারণ স্কুল থেকে আসে সেই 4:30 ছুটি হয়, আর বাড়ি আসতে আসতে ওই ধরো 5টা তো বেজেই যায়। সেই টাইমে এসে ও আর ভাত খেতে চায় না। তো সেই জন্য কি করি, একটু ভারী টিফিন করে দিই, যাতে দুপুরে ওর না খেলেও কোনো সমস্যা না হয়। তো ওদিকে বাবুকে মুড়ি দিয়ে এই যে চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব, কারণ সকালে ঘুম থেকে উঠেই বাবু শুয়েছিল, তো সেই জন্য বিছানাটা আর গোছাতে পারিনি। তো এইমাত্র উঠে ফ্রেশ হয়ে ওই যে ওই ঘরে পড়তে বসেছে, তো সেই জন্য ভাবলাম এবার এই ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, ঢুকে রান্না করব। আর বিজয় ওদিকে বাজারে গিয়েছে, তো বাজার থেকে আসুক, ততক্ষণে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই, গোছানো হয়ে যাবে, তারপরে ও আসলে ঝটপট করে রান্নাটা করে ফেলতে পারবো। আর এমনিতেও আমার ফ্রিজে কোনো সবজিপাতি নেই, মানে পুরো সবজি শেষ হয়ে গেছে। বিজয় বাজার থেকে না আসা পর্যন্ত আমি এখনো ডিসাইড করতে পারছি না যে আমি সকালে কি টিফিন দেবো আর দুপুরে আজকে কি রান্না হবে। তো বিজয়ের বাজার আনার ওপর নির্ভর করছে কি টিফিন দেবো আর কি রান্না করব। তো দেখা যাক ও বাজার থেকে কি নিয়ে আসে। বেশিরভাগ দিন আমি রাত্রের বেলাতে প্ল্যান করেই রাখি যে পরের দিনকে টিফিনে কি দেবো আর সকালে কি রান্না করে ওকে খাইয়ে পাঠাবো স্কুলে। তবে আজকে যেহেতু বাড়িতে কিচ্ছু নেই, না মাছ রয়েছে না সবজি রয়েছে, তো বিজয় বাজার থেকে না আসা পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারবো না। তো দেখা যাক, এখন খুব একটা বেশি বাজেনি, বিজয় তাড়াতাড়ি চলে আসবে। এর আগের ভিডিওতে কার্লি টেলস আইডি থেকে একটি মিষ্টি বোন কমেন্ট করেছে, হাই দিদি, আমারও ননভেজের মধ্যে ডিমের তরকারি ভালো লাগে, মাছ মাংস ভালো লাগে না তেমন, শাক সবজিও ভালো লাগে। ভিডিও দেখার আগেই লাইক কমেন্ট করে দিলাম, ভালোবাসা নিও, ভালো থেকো। থ্যাংক ইউ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও।
আসলে কি বলতো, মানে আমার যখন ছেলে হয় তখন আমার বয়স অনেক কম ছিল। আমার 18 বছর বয়সে আমার ছেলে হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর আমার বাড়িতে তো তেমন কেউ নেই। আর একা হাতেই ধরো সংসারে রান্না বাড়ি প্লাস ছেলে সামলানো সমস্ত কিছুই একা হাতেই করতে হতো। যদিও আমার তখন হেল্পিং হ্যান্ড ছিল। আমার ছেলের 5 বছর 6 বছর বয়স পর্যন্ত একটানা আমার হেল্পিং হ্যান্ড ছিল। তো তবুও রান্নাটা তো আমাকেই করতে হতো। তো ছেলে যেহেতু তখন খুব ছোট ছিল, ওকে কোলে ধরে মানে 1 ঘন্টা কোলে নিয়ে রাখার মতো কেউ ছিল না। তো সেই তখন থেকে কি হতো আমাদের বাড়িতে, হয় মাছের ঝোল ভাত, নয় মাংসের ঝোল ভাত। তো এটাই হতো। এত মাছ মাংস প্রতিদিন, মাছ মাংস প্রতিদিন, মাছ মাংস। ওই খেতে, খেতে আমার মাছ মাংসের প্রতি একেবারেই ভক্তি উঠে গেছে। আমার আর ভালো লাগে না। তো ডিমটা খাই আর তরি তরকারির ওপর প্রচন্ড ভালোবাসা। যদিও তরি তরকারি ছোটবেলাতে তেমন একটা খেতাম না, তবে এই এখন আমার সব রকম শাকসবজি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ঘরগুলোকে গুছিয়ে ডাস্টিং কমপ্লিট। আর এদিকে এই যে বাবুর স্কুল ইউনিফর্মটা বের করে রেখে দিলাম এক জায়গায়, তাতে ওর সুবিধা হবে। এদিকে বিজয় বাজার থেকেও চলে এসেছে, আর বাজার থেকে আজকে প্রচুর সবজি নিয়ে এসেছে, তার সঙ্গে মাছ নিয়ে এসেছে। তো এইগুলো এই ধুয়ে গুছিয়ে রাখতেই না আমার অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, এদিকে নিম পাতা রয়েছে, নিম পাতা যদিও আজকে করব না, তো দেখা যাক নেক্সট দিন করব। তো এদিকে সব সবজি পাতিগুলো গুছিয়ে মাছ টাছ আমি ধুয়ে নিয়েছি, আর এই যে ভাত তার আগে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে তরকারি কেটে নিয়েছি, তরকারিতে আজকে হচ্ছে ওই যে ডাঁটা ছিল, তো ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে, আলু, পটল, বেগুন সবকিছু দিয়ে নিরামিষ তরকারি করব। আর আমার রুটিও করা হয়ে গেছে, যেহেতু নিরামিষ তরকারি করছি তাই ভাবলাম কটা রুটি করি, সকালে আমাদের খাওয়াও হয়ে যাবে আর বাবু স্কুলেও নিয়ে যেতে পারবে। আর বাদাম ভেজে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। আর দেখুন ওভেনটার কি অবস্থা, আমি এত হুটোপাটার মধ্যে রান্না করেছি সকালবেলায়, আমার ওভেনটা মোছারও টাইম পাইনি। তো যাই হোক, রান্না করে আগে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে না হয় আমি আস্তে সুস্তে রান্নাঘর পরিষ্কার করতে পারবো, অত তাড়া নেই। আর এইভাবে এই পাঁচমিশালি যে তরকারিটা হয়, এই তরকারি দিয়ে ভাত, রুটি, পরোটা সবকিছু খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর, ভীষণ সিম্পল, একদম মশলাপাতি তেমন একটা প্রয়োজন পড়ে না। তো আমি সবার প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একদম অল্প একটু জল দিয়েছি, কারণ সবজির থেকে যেহেতু অনেকটা জল বেরোয়। তো সেটা দিয়েই মজে গেলে পরে এই যে ঘি দেবো আর বাদাম দেবো। আর ও মাঝে একটু আদা বাটা দিয়েছিলাম, জিরে টিরে কোনো কিছু দিইনি, শুধু একটু আদা দিয়েছিলাম, কারণ নিরামিষ তরকারিতে আদা বাটার ফ্লেভারটাই ভালো লাগে, জিরে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, ভীষণ ভালো খেতে হয়, এইভাবে করে দেখতে পারেন। আমি তো বাড়িতে করি এইভাবেই। আর সত্যি বলতে এই যে তরকারিটা করেছিলাম, আজকে তো খুব তাড়াহুড়োর মধ্যেই আমি রান্না করেছি, তা সত্ত্বেও বিজয় বলছিল খুব ভালো খেতে হয়েছে। এমনিতেও এই নিরামিষ তরকারি খুব ভালো খেতে হয়। আর একটু মিষ্টি দেবেন, মানে একটু চিনি দেবেন, তাহলে আরো বেশি ভালো খেতে হয়। আমি মিষ্টি দিয়েছিলাম, কারণ নিরামিষ তরকারি একটু বেশ মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে আমার রুটি তরকারি সব হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে। বাবুর ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে বাবুর জন্য এক পিস মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে ওকে ভাত খাইয়ে দেবো, গরম ভাত যেহেতু। আর ওদিকে বিজয়কে রুটি দিয়ে তরকারি দিয়ে দিয়েছি। তো চলুন বিজয়কে দিয়ে আসি, ও খেয়ে নিক, তারপরে আমি এই যে মাছটা ভাজা হয়ে গেলে বাবুকে খেতে দিয়ে দেবো, মানে খাইয়ে দেবো আর কি। তো যাই হোক, এদিকে সবার খাওয়া হয়ে গেছে, বাবু খেয়ে রেডি হয়ে যে স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর ওকে যাওয়ার সময় বলছি, তুই এত লম্বা হয়ে গেছিস, ক্যামেরা আমার হাত উঁচু করে ধরতে হচ্ছে। তো সেটা শুনেই ও হাসছে। তো যাই হোক, বাবু স্কুলে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া তো আমাদের সব হয়েই গেছিল। আর টেবিলটা মুছে এই যে ভাত তরকারি রেখে দিয়েছি, আর এই যে সিঙ্কের মধ্যে অনেক কটা সকালকার খাবারের বাসন ছিল, তো সেগুলোকেই মেজে কাউন্টার টপটা খুব ভালো করে মুছে রেখেছি। আর এদিকে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব। তো একদম নর্মাল সিম্পল ভাবে মাছের ঝোল করব, আলু বেগুন দিয়ে যেরকম করি আর কি। এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, জানো মাম্পি, আগে যদিও মাঝে মধ্যে গুঁড়ো মশলা রান্নাতে ব্যবহার করতাম, কিন্তু তোমার ব্লগ দেখার পরে গুঁড়ো মশলা ব্যবহার পুরো ছেড়ে দিয়েছি। থ্যাঙ্কস এ লট, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আসলে কি বলতো দিদিভাই, প্রথম থেকেই আমি জানি না কেন প্যাকেটের যে গুঁড়ো মশলাগুলো হয় ওটার ফ্লেভার আমার একদমই ভালো লাগে না। যখন আমার মিক্সি ছিল না ছেলে হওয়ার আগে, তখন আমি শিলনোড়াতে বেটেই খেতাম। তারপরে ছেলে পেটে আসার পর মিক্সি নিয়ে এলো, তো তখন থেকে এরকম ভাবে পেস্ট বানিয়েই খাই। এতে রান্নার স্বাদ না অনেক ভালো হয়। টাটকা টাটকা যে কোনো মশলাপাতি বেটে বা পেস্ট করে যদি রান্না করা যায় না, রান্নার টেস্ট অনেক ভালো হয়।
তো যাই হোক, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো দুপুরে খেতে বসবো, তার আগে ভাবলাম যে কিছু পাঁপড় সেঁকে নিই। আর এই যে হার্ট শেপের যে পাঁপড়গুলো হয় বা যে কোনো পাঁপড় বা ফুচকা যে জিনিসগুলো হয়, এগুলো একদম তেল ছাড়া খুব সুন্দরভাবে এয়ার ফ্রায়ারে এত সুন্দর ক্রিস্পি ভাবে ভাজা হয়ে যায়, মানে এটা ভাবার বাইরে। তো আজকে আমি এই পাঁপড়গুলো ভাজতে চলেছি আগারোর যে এয়ার ফ্রায়ারটা রয়েছে, তো এটাতেই ভাজছি। খুব চটজলদি হয়ে যায়। আমি 200°C 3 মিনিটের জন্য দিয়েছি। আপনারা দেখতেই পাবেন কত সুন্দর ক্রিস্পি আর কি সুন্দর একদম চটজলদি একদম ফুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। কত সুন্দর তেল ছাড়া, মানে কত একটা স্বাস্থ্যকর বিষয়, মানে পাঁপড় ভাজা খাবেন তা সত্ত্বেও তেল ছাড়া, এর থেকে ভালো কিছু হতে পারে? আগারোর এই এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে অ্যামাজনের লিংক দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। এদিকে দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো যাই হোক, এখন আমরা খেতে বসবো। আর খেতে বসার আগে ভাবলাম আজকে তো আপনাদের সঙ্গে মাছের ঝোলের ফাইনাল লুকটা শেয়ার করিনি, যদিও আলু বেগুন দিয়ে মাছের ঝোলের আগেও দেখিয়েছি, সেজন্য আজকে রান্নাটা ঠিক মতো শেয়ার করিনি। তো এই যে একদম হালকা পাতলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল, তার সঙ্গে এই যে তরকারি করেছিলাম, কিছুটা তরকারি রয়েছে, আর ওদিকে এই যে ভাত। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।